আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের হাদিসের বিষয় হচ্ছে সূরা মুলকের ফজিলত এবং বিষয়বস্তু। সূরা মুলক পাঠের ফজিলত সীমাহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরআনে এমন একটি সূরা আছে যার আয়াত ৩০টি। এই সূরা যে পাঠ করবে সেই ব্যক্তির জন্য সূরাটি সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেওয়া হবে। সূরাটি হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মানে হচ্ছে সূরা মুলক। সুনানে আত তিরমিজি 2088-91। প্রতি রাতের যে কোনো সময় সূরা মুলক তিলাওয়াত করা গুরুত্বপূর্ণ। তিরমিজি শরীফের 2892 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আস সাজদা ও সূরা মুলক তিলাওয়াত না করে কোনোদিন ঘুমাতেন না। তার মানে এই নয় যে সূরাটি দিনে পড়া যাবে না, যে কোনো সময়ই পড়া যাবে, তবে রাতে বিশেষ জিকির হিসেবে এ সূরা পড়া উত্তম। সূরাটি নামাজের সঙ্গে পড়াও ভালো। মুখস্থ না থাকলে দেখে দেখে অর্থ বুঝে পড়লে বিশেষ সওয়াব পাওয়া যায়। সূরা মুলকের 6টি ভাগ আছে। প্রথম ভাগ 1 থেকে 4 আয়াত। এই অংশে আছে আল্লাহ তাআলার ক্ষমতার বর্ণনা। দ্বিতীয় ভাগ হচ্ছে 5 থেকে 15 আয়াত। এই অংশে হচ্ছে জাহান্নাম ও জান্নাতের প্রসঙ্গ। তৃতীয় ভাগ হচ্ছে 16 থেকে 22 আয়াত। এখানে আছে আত্মাসন্ন বিপদের বার্তা। চতুর্থ ভাগ হচ্ছে 23 থেকে 24 আয়াত। সে বিপদে প্রস্তুতির সময় নিয়ে প্রশ্ন। পঞ্চম ভাগ হচ্ছে 25 থেকে 27 আয়াত। যে বিপদ কবে ঘটবে তা নিয়ে মানুষের কৌতূহল। শেষ ভাগ হচ্ছে 28 থেকে 30 আয়াত। আল্লাহর বিপরীতে মানুষের দুর্বলতা। আচ্ছা, এখন সূরা মুলকের বিষয়বস্তুতে আসি। সূরাটিতে বলা হয়েছে বিশ্বজগতের কর্তৃত্ব ও রাজত্ব সবই আল্লাহর। আরও বলা হয়েছে বিশ্বজগৎ সৃষ্টির লক্ষ্য ও উদ্দেশ্য, সৃষ্টিজগতের ব্যবস্থাপনা অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত। সূরাটিতে আছে তর্কারাজি সৃষ্টির রহস্যের কথা, কিয়ামতের দিন, অবিশ্বাসীদের অবস্থা এবং তাদের চিন্তা ও গবেষণা করার দাওয়াত এবং বুদ্ধিবৃত্তিকে কাজে লাগানোর আহ্বান। সূরাটির নামের মধ্যেই এর বিষয়বস্তু ও মর্মার্থ সুস্পষ্ট হয়েছে। আরবি মুলক মানেই সার্বভৌমত্ব। আসমান ও জমিনে সার্বভৌমত্বের একমাত্র অধিকারী যে আল্লাহ, তা এ সূরায় স্পষ্ট করে দেওয়া হয়েছে। সূরাটির শুরুতেই আল্লাহ তার পরম সার্বভৌম কর্তৃত্বের কথা ঘোষণা করেছেন। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে, আল্লাহ বলেছেন, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম। তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। এতে বোঝা যায় জীবনের মতো মৃত্যুও স্বতন্ত্র একটি সৃষ্টি। এই আয়াত থেকে আরও স্পষ্ট বোঝা যায় যে যিনি মৃত্যু সৃষ্টি করেছেন তিনি অবশ্যই মৃত্যু থেকে মুক্ত, অর্থাৎ মৃত্যুর উপর তার কোনো কার্যকর হতে পারে না। 3 ও 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তিনি স্তরে স্তরে সাজিয়ে 7 আকাশ সৃষ্টি করেছেন। করুণাময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি দেখতে পাও কি না। তারপর তুমি বারবার তাকাও, তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে ফিরে আসবে। এখানে আল্লাহ তার সৃষ্টিতে কোনো খুঁত বা অসঙ্গতি আছে কি না তা বারবার খুঁজে দেখতে বলেছেন। কারণ প্রথমবার মানুষ যখন অবাক হয়ে কোনো কিছু দেখে তখন কোনো ত্রুটি বা অসঙ্গতি তার চোখে পড়ে না। বারবার অনুসন্ধানী দৃষ্টি দিয়ে
আল্লাহর সৃষ্টির অসংখ্যটি খুঁজে দেখার আমন্ত্রণ জানাচ্ছেন। নিটল সৃষ্টির কোনো অসঙ্গতি না দেখতে পেয়ে মানুষের দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে। এরপর পঞ্চম আয়াতে বলা হয়েছে, আমি নিম্নতম আকাশে প্রদীপমালায় সুশোভিত করেছি এবং তাদের ক্ষেপণীয় বস্তু করেছি শয়তানের উপর নিক্ষেপ করার জন্য। আমি তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। এই আসমানকে সৌন্দর্য মণ্ডিত করা হয়েছে, তেমনি এগুলোকে আক্রমণের মাধ্যমও করা হয়েছে। অর্থাৎ আল্লাহর এই সৃষ্টির মধ্যে কোমলতা ও কঠোরতার পাশাপাশিও রয়েছে। 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তিনি তোমাদের জন্য পৃথিবীকে প্রশস্ত করেছেন, অতএব তোমরা দিক দিগন্তকে বিচরণ ও তার দেওয়া জীবনের উপকরণ থেকে আহার করো। পুনরুত্থানের পর তারই কাছে ফিরতে হবে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করে আমার চ্যানেলটিকে সবার কাছে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ।